আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ফ্রি করছে আজকের ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের পঞ্চম ক্লাসের বাট্টা এবং ভ্যাট নিয়ে। পূর্বের 4টা ক্লাসের লিঙ্ক আই বাটনে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর তোমাদের ইংরেজি এবং আদার্স অন্যান্য ক্লাসের লিঙ্ক আই বাটন আছে, সেগুলো দেখে নিতে পারো। আর তোমরা যারা আমাদের সোশ্যাল গ্রুপগুলো জয়েন না হয়ে থাকো, তো এখনই জয়েন হয়ে নাও, যাতে করে তোমরা মাঝে মাঝে আপডেট পেতে পারো এই চ্যানেলের বিষয় থেকে বা আদার্স কোনো টপিকের ওপর। ওকে, তো যাই হোক, অনেক কথা বললাম, এখন আমরা ক্লাসটা শুরু করি। তো বাট্টা এবং ভ্যাট দুটা কিন্তু ডিফারেন্স, দুটা কিন্তু আলাদা বিষয়। বাট্টার ইংরেজি হচ্ছে ডিসকাউন্ট, ভ্যাটের ইংরেজি হচ্ছে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ভ্যাটটা হচ্ছে তোমার সরকারকে দিতে হয় আর কি। মানে কোনো প্রতিষ্ঠান তোমার কাছ থেকে টাকা নেবে, মানে ভোক্তার কাছ থেকে টাকা নেবে, ভোক্তা অথবা ক্রেতার কাছ থেকে টাকা নেবে, কিন্তু প্রকৃতপক্ষে ওই টাকাটা সরকারকে দিতে হয়। ওকে, আর ভ্যাটটা হচ্ছে তুমি একটা পণ্য ক্রয় বিক্রয় করতেছো, সেটার মূল্য কমিয়ে দেওয়া। তো আমি নিচে দুইটা বৈশিষ্ট্য আলাদা করে লিখেছি, সেটা দেখো। বাট্টা কী জিনিস? পণ্যের মূল্য কমিয়ে দেয়। বাট্টাটা হচ্ছে পণ্যের মূল্য কমিয়ে দেবে, আর ভ্যাটটা কী করবে? পণ্যের মূল্য বাড়িয়ে দেবে। তোমার পণ্য যদি হয় 10 টাকা, তোমার ভ্যাট সহকারে হবে 15 টাকা। আর তোমার পণ্য যদি হয় 10 টাকা, এই বাট্টা দিয়ে তোমার হবে 8 টাকা 5 টাকা, যেটা হয় আর কি পার্সেন্টেজ অনুযায়ী। আচ্ছা, তো এই দুইটা বিষয়ের ভিতরে তোমার একটা কি আছে? শতকরা নামের একটা শব্দ আছে, যেটাকে ইংলিশে কি বলে? পার্সেন্টেজ, তাই না? তো সেটা আগে তোমাকে একটু ভালোভাবে জানতে হবে, দেন এখানে এগুলো আসতে হবে। তো সেটা আমরা আগে জানি। তো এখানে দেখো, বাট্টার ভ্যাটের বিষয়টা পার্সেন্টেজ। তো আমি নিচের দিকে লিখি, তাহলে এটা পরে বোঝাবো, আগে পার্সেন্টেজ আগে বোঝাই, তারপরে এটা পরে বোঝাচ্ছি শর্তটা। তো পার মানে হচ্ছে প্রতি, আর সেন্ট মানে কি? শতক। ঠিক আছে, মানে প্রতি শতকে, তার মানে এরকম বোঝাচ্ছে। প্রতি শতক মানে এভাবে বুঝাই, 1/100। এখন আমি যদি তোমাদের বলি, আচ্ছা তার আগে এরকম চিহ্ন দেখে থাকবা, এরকম চিহ্নও দেখে থাকবা, এরকম চিহ্ন দেখে থাকবা, এবং কি এরকম চিহ্ন দেখে থাকবা। এই 4টার ভিতর কোনটা সঠিক হবে? তোমরা একটু গেস করো তো, স্কিপ করে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। তোমাদের কাছে মনে হয় যে সবই মনে সঠিক লাগবে, এরকম মনে হয় না? কিন্তু নর্মালি এখানকার এই যে 2 নম্বর যে সেক্টরটা আছে, এটা হচ্ছে শতকরার আসল চিহ্ন। নৈবেদিক অথবা দিয়ে দিতে পারে যে নিচের কোন শতকরাটা চিহ্নটা সঠিক, তখন তোমাকে এই 2 নম্বর যে আছে এই চিহ্নটা নর্মালি এইভাবে চিহ্ন হয়, এটা হচ্ছে অরিজিনালি শতকরার চিহ্ন। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। তো কোথায় ছিলাম আমরা? এই পারসেন্ট, পার মানে কি? প্রতি, সেন্ট মানে শতক। তখন আমি যদি একটা মানে সিম্পল একটা ম্যাথ দিব, যে বললাম যে 12 এর 8% কত? এই এর মানে হচ্ছে গুণ। কখনো যদি দেখো যে 15 এর 10% কত, 25 এর 5% কত, এরকম কিছু দেওয়া থাকে, এই এর কথাটা মানে হচ্ছে গুণ। তাহলে আমরা এই সিম্পল শতকরাটা কীভাবে বের করব সেটা তো দেখো। এখানে তোমাকে 12 আগে তুলতে হবে, এই এর কারণটা গুণ চিহ্ন দিতে হবে। আমরা কি জানি? 8%, তার মানে কি শিখলাম আমরা? পার্সেন্ট, তার মানে প্রতি শতক। তা প্রতির জন্য আমরা কি 1 দিয়েছি, তো এখানে তো 1 তো নাই, এখানে কত আছে? 8 আছে, তাহলে এখানে 8 দিলাম। আর এই পার্সেন্টের জন্য কত দিতে হবে? 100। এখন কি করব? এটা কি কাটাকাটি অথবা গুণভাগ করে নিতে হবে।
তো এই 12 নিচে তো অবশ্যই মনে মনে কী আছে, 1 আছে, যেটা আমরা ছোটোবেলা থেকেই শিখে আসছি। তো 8 12 কত হয়, 96 ডিভাইডেড বাই 100, তাই না? তাহলে এটার পার্সেন্টেজ কত হবে, 0.96। কীভাবে? কারণ আমরা জানি 100 আছে, তাহলে তোমার উপরকার সংখ্যাটা 2 ঘর কোন দিকে যাবে, বামের দিকে যাবে। তাহলে একটা ঘর 2টা ঘর দিয়ে তোমাকে কী করতে হবে, পয়েন্ট দিতে হবে। তাহলে আমরা কী করলাম, এই 0.96, ঠিক আছে, নর্মালি যেটা হয়। তো আশা করি এই পার্সেন্টেজের বিষয়টা তুমি বুঝতে পারছো, কিভাবে বসে, কিভাবে কাজ হয়। আচ্ছা, এখানে আমরা শর্তটা আমি এখানে বলে দিই। তোমরা সেই ক্লাস 9 থেকে ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশন পর্যন্ত দেখতে থাকছো, যে দেখে আসো এই কথাটা 2/10 n/30। কথাটা মানে কি, 10 দিনের ভিতরে যদি তুমি মূল্য পরিশোধ করো তাহলে তোমাকে 2% বাট্টা দিবে। তুমি যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করো তাহলে তুমি 2% বাট্টা পাবা, এবং তোমাকে অবশ্যই 30 তারিখের মধ্যে টাকা দিতে হবে। তুমি যদি 10 তারিখে ব্যর্থ হও তাহলে এই 2% বাট্টা পাবা না। ফর এক্সাম্পল মনে করো যে 15 তারিখে তুমি টাকা পেমেন্ট করলা, তাহলে কি তুমি শর্ত পূরণ করছো? না, কারণ 10 দিনের ভিতর তুমি মানে 10 দিনে কি এক্সপায়ার হয়ে গেছে, ডেট 15 তারিখ হয়ে গেছে, তাহলে এখানে তোমার এই শর্তটা কাজ করবে না, তাহলে তুমি বাট্টা পাবা না। যখনই তুমি 10 দিনের ভিতরে পরিশোধ করবা তখনই বাট্টা পাবা, আর তোমাকে অবশ্যই 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, এটা হচ্ছে শর্ত। ওকে, যাই হোক, এটা গেল। আমরা এখন অঙ্কের দিকে যাই। যেটা আমরা ছিলাম যে বাট্টা কি আর ভ্যাট কি, যে বাট্টা পণ্যের মূল্য কমিয়ে দিবে, ভ্যাট হচ্ছে পণ্যের মূল্য বাড়িয়ে দিবে, তাই তো? এটা হচ্ছে নর্মালি বিষয়। এখন বাট্টা আর ভ্যাট আমি 2টা ভাগে ভাগ করে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আলাদা করে না বুঝালে এইভাবে দুই পাশে পাশাপাশি রাখলে তুমি কম্পেয়ার করলে বুঝতে পারবা অ্যান্সারটা কীভাবে হচ্ছে। তো বাট্টারটা আমি উদাহরণ দিয়েছি যে 2022 সালের মে মাসের 5 তারিখে 100 টাকার পণ্য ক্রয়। তুমি 2022 সালে মে মাসে 5 তারিখে কী করছো, একটা পণ্য ক্রয় করছো। কত টাকায়? 100 টাকায় একটা পণ্য ক্রয় করছো। কত টাকায়? 100 টাকায় পণ্য ক্রয় করছো, যার বাট্টা ছিল 15%। তাহলে তোমার ক্রয় বাট্টা, আচ্ছা, বাট্টা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে নগদ বাট্টা, তাই না? বাট্টা 2 প্রকার, কী বাট্টা? একটা হচ্ছে কারবারি বাট্টা, আরটা হচ্ছে কি নগদ বাট্টা। তো পণ্য ক্রয় বিক্রয়ের সাথে যেটা জড়িত হবে ওটা হচ্ছে ক্রয় বাট্টা, মানে কারবারি বাট্টা। আর তুমি হয়তো বা 3 ঘরা বা 2 ঘরা নগদান বই করে থাকবা, তখন কি ছিল যে পাওনাদানের পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা প্রদান, মানে লেখায় থাকবে যে নগদ বাট্টা এত টাকা, এরকম কিছু আইটেম লেখা থাকবে, ঠিক আছে, যেটা আমরা পরের বিষয়ে দেখব। তো যাই হোক, আমরা এখন কি দেখছিলাম যে এটা একটা লেনদেন ঘটছে, বাট্টার পরিমাণ হচ্ছে 15%। তো সমাধানটা দেখো, ক্রয় বাট্টা তোমার 100 টাকা কী ছিল, পণ্যের মূল্য ছিল, 15% বাট্টা ধরেছে, তাহলে 100-র ওপর 15% কীভাবে হবে? আমি কিছুক্ষণ আগেই তোমাকে দেখাইলাম যে 100, এই যে 15/100, এটা দেখাইলাম না? তাহলে এই 0 কেটে গেল, তাহলে কি 15 × 15, তাহলে তোমার কি হচ্ছে 15 টাকা কি হচ্ছে, সেভিংস হচ্ছে না? তোমার অ্যাকচুয়ালি পণ্যের মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে, টোটাল মূল্য, কিন্তু তোমার 15% বাট্টা বাদ দিয়ে দিল, তাহলে তোমার থাকতেছে কত টাকা, 85 টাকা। তাহলে তোমাকে ক্রয় মূল্য কত টাকা, 85 টাকা। আশা করি বুঝতে পারছো যে তোমার বাট্টা 15%-এ 15 টাকা পাচ্ছ, কিন্তু তোমার অ্যাকচুয়ালি পণ্যের মূল্য ছিল 100 টাকা। তুমি একটা দোকানে গেছো, তখন তোমাকে বললো ভাই এই পণ্যটা কিনলে 15% বাট্টা পাবেন, দেখতেছো পণ্যের মূল্য দেওয়া আছে 100 টাকা, তাহলে 100 টাকা থেকে তুমি যদি 15% বাদ দিয়ে দাও তাহলে কত হবে, 15 টাকা। তাহলে 100 থেকে 15 টাকা বাদ দিলে তোমার থাকতেছে কত, 85 টাকা। তাহলে এটাই হচ্ছে তোমার ক্রয় মূল্য। ওকে, আর ক্রয় বাট্টা কত, 15 টাকা। আশা করি বুঝতে পারছো বাট্টার বিষয়টা। এখন দেখো ভ্যাট, ভ্যাটে কী বলতেছে, 2022 সালের মে মাসের 2 তারিখে কী করছে, 100 টাকার পণ্য ক্রয় করছো, ভ্যাট কত,
15%। সমাধান দেখো, ক্রয় ভ্যাট নর্মালি যেটা আমি আগে বলছিলাম যে কি করতে হবে, 100 গুণন 15/100 কাটাকাটি করে তোমার থাকতেছে কত, 15 টাকা। তাহলে এটা হচ্ছে কি তোমার ক্রয় ভ্যাট। তাহলে তোমার ক্রয় মূল্য কত হবে, তাহলে 100 সাথে 15 এই ভ্যাটটা যোগ হবে। তোমার মূল্য ছিল পণ্যের ক্রয় 100 টাকা, কিন্তু তুমি দেখলা যে ক্রয় ভ্যাট দিতে হবে তোমাকে পণ্যটা ক্রয় করতে হলে, তখন তোমাকে 15 টাকা ভ্যাট দিয়ে পণ্যটা ক্রয় করতে হচ্ছে কত, মোট 115 টাকায়। এই যে 15 টাকা এটা কিন্তু যাই বিক্রি করলো তার পকেটে ঢুকবে না, বিক্রয়ের কাছে ভ্যাট হচ্ছে দায়। কথাটা লিখে দিই, বিক্রয়ের কাছে ভ্যাট হচ্ছে দায়। এটা কিছু নৈবেদিকে বা ইন্টারমিডিয়েটেও আসে, এমনকি ভার্সিটি কোশ্চেনেও আসে অ্যাডমিশনে। বিক্রয়ের কাছে ভ্যাট হচ্ছে দায়। একটা মানুষ যখন পণ্য বিক্রি করবে তখন ভ্যাট সে নিবে, তাই না? কীভাবে নিচ্ছে, পণ্যের মূল্য ছিল হচ্ছে 100 টাকা, পণ্যের মূল্য কত, 100 টাকা, ভ্যাট দিয়ে 15 টাকা বৃদ্ধি পায় কত হচ্ছে, 115 টাকা হচ্ছে না? আচ্ছা, তাহলে এই যে 15 টাকা এক্সট্রা নিল এই টাকাটা সরকারকে দিতে হবে। কারণ আমি একটা সিম্পল মানে বাস্তবিক একটা উদাহরণ দিই, একটা বাইকের মূল্য যদি হয়, ধরো যে ইন্ডিয়াতে মানে ভারতে 1 লক্ষ টাকা, ওকে, ফর এক্সাম্পল ভারতে একটা বাইকের মূল্য 1 লক্ষ টাকা, ওইটা যখনই বাংলাদেশে ইম্পোর্ট হবে, আমদানি যেটা হবে ইম্পোর্ট, যখনই ইম্পোর্ট হবে তখনই মনে করো যে ম্যাক্সিমাম 400% ভ্যাট দেওয়া লাগে। তাহলে এই 1 লাখের ওপর তুমি যখন 400% ভ্যাট দিবা কত হবে, বলে না যে এত % ভ্যাট দিয়ে পণ্য আমদানি করতেছে, কখনো কি বলে এত % বাট্টা দিয়ে, বাট্টা কখন হবে, যখন পণ্য ক্রয় বিক্রয় করবে সেই ক্ষেত্রে। তাহলে কি করছো, এই 0 এই 0 কেটে গেল, ধরো কেটে গেল, এটার উপর কাটিয়ে দিলা, তাহলে 1 লাখ 4 লাখ, তাহলে তোমার কত হচ্ছে, পণ্যের মূল্য দেখো কতখানি বেড়ে গেল, তাই না? হ্যাঁ, তাহলে পণ্যের মূল্যটা কতখানি বেড়ে গেল দেখতে পাচ্ছ। তাহলে এখানে আমার কত হচ্ছে, এখান থেকে 4 লক্ষ আর উপরে 1 লক্ষ, তাহলে টোটাল কত লক্ষ, 5 লক্ষ। তাহলে একটা পণ্যের মূল্য 5 লক্ষ টাকা কেমনে বাড়লো দেখলা, এই ভ্যাটটা সরকারকে দিতে হয়। একজন ব্যক্তি বাইরে থেকে পণ্য ক্রয় করে আনবে ভ্যাটের মাধ্যমে, ওই পণ্যটাই দেশে যখন বিক্রি করবে তখন সেক্ষেত্রে বাট্টা কিছু বাট্টা কিছু দেয় আর কি, সেক্ষেত্রে বাট্টাটা আসে। তাহলে আশা করি বাট্টা আর ভ্যাটের ভিতর কনফিউজটা তুমি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের, ঠিক আছে? এটা হচ্ছে নর্মালি বিষয়। তো আশা করি যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে বা ভ্যাট সম্পর্কে বা বাট্টা সম্পর্কে তো কমেন্টে জানাতে পারো। তো আজকে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।